আমরা কখন হাউ মেনি আর হাউ মাচ ইউজ করব এই বিষয়টা তোমাদের জন্য অনেকের কাছে কনফিউজিং। আমরা হাউ মেনি ইউজ করি যখন কোনো কিছুর সংখ্যা আমরা জানতে চাই, এবং সংখ্যা আমরা তখনই জানতে চাই যখন সেটা কাউন্টেবল নাউন হয়, অর্থাৎ গণনা করা যায় এমন কোনো কিছুর সংখ্যা যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা WH ওয়ার্ড নয়, আমরা WH ফ্রেজ ইউজ করি হাউ মেনি। হাউ মেনি আমরা হাউ মেনি তখন ইউজ করতে পারবো যখন কোনো কিছুর সংখ্যা জানতে চাই, যেমন 5 পেন্স ফর এক্সাম্পল, 5 পেন্স। তো পেন যেহেতু কাউন্টেবল নাউন, সে কারণে আমরা ব্যবহার করব হাউ মেনি। কিন্তু যখন আনকাউন্টেবল নাউনের পরিমাণ আমরা জানতে চাই, যেমন মিল্ক, মিল্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন যেটাকে আমরা গুনতে পারি না। তো এই ধরনের আনকাউন্টেবল নাউনের পরিমাণ জানার জন্য আমরা WH ফ্রেজ ইউজ করব হাউ মাচ। হাউ মাচ। এরপরে হচ্ছে হাউ মাচ মিল্ক, কারণ আমরা কিসের পরিমাণ জানতে চাচ্ছি, আমরা মিল্কের পরিমাণ জানতে চাচ্ছি, ব্যবহার করে ডু অথবা ডাজ, কিন্তু এখানে ডাজ হবে কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হাউ মাচ মিল্ক ডাজ, এরপর বসাবো আমরা সাবজেক্ট হি, এরপর বসাবো আমরা মেইন ভার্ব। দেখো এখানে মেইন ভার্ব রয়েছে ড্রিঙ্কস, কিন্তু এখন আর আমরা চাইলে ড্রিঙ্কস লিখতে পারবো না, কারণ তোমরা জানো যে ডাজের পরে বেস ভার্ব বসাতে হয়, এবং বেস ভার্ব যেহেতু বসাবো সেক্ষেত্রে আমরা এস লিখতে পারবো না, আমরা লিখবো ড্রিঙ্ক।